তো অনেকে বলতেছে যে ধরেন জানি ইয়া করতেছে যে মনে করেন যে মনে করো যে ওরা মানে আমার টাকা পয়সা আছে, আমি আগে টাকা পয়সা জমাইছি, হয়তো আমার বন্ধুকে রাখতে দিয়েছিলাম, জমা রাখতে দিয়েছি, মনে করছে এখন আমার টাকা পয়সা আছে। আমি বিশাল আজকে 2 বছর ধরে আমার 3-4 লাখ টাকা খরচ করছি এই আমার অসুস্থ নিয়ে আর কত কিছু ঝামেলা নিয়ে, হ্যাঁ। আমার একের পর এক মানে ধাক্কা ধাক্কা চলে আসছে। ওগুলো নিয়ে আমার প্রায় 4 লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে, আমার শারীরিক নিয়ে, মানসিক নিয়ে, আবার ওখানে আমার পারিবারিক কত কিছু ঝামেলা নিয়ে 4 লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে। আমার আরও উল্টো অনেক ঋণ হয়ে গেছে, হ্যাঁ। প্রায় আমার 2 লাখ টাকা ঋণে আছি আমি বর্তমানে, হ্যাঁ। 2 লাখ টাকা বর্তমানে ঋণে আছি, কিন্তু আমি কাউকে বলি না, আমার লজ্জা লাগে। কাউকে কি বললে দিবে না। তো বলছি যে প্রিয় বন্ধুরা, আপনারা যারা অপরিচিত লোক আছেন, আপনারা আমার এই কথাগুলো কিছু মনে করিয়েন না। আসলে আমি যে ফেসবুকে যে ভিডিও ছাড়বো এরকম কোনো রকম ভাষা খুঁজে পাই না। সবসময় ইয়া করে আমার নিজের ব্যক্তির ব্যাপারে কথা চলে আসে আমার মুখ দিয়ে, কেন আমি জানি না। কিন্তু আমি একটা এত গভীর জলের মেয়ে ছিলাম একদম। কারো কোনোদিন আমাকে মেরে ফেলে কেড়ে ফেলে তো কোনোদিন আমি ঘরের বাইরে হইতাম না, কোনোদিন বলতাম না। আমার আত্মীয় স্বজনেরা এই আড়াইলারা বলতো তুই বলস না কেন, আমার শাশুড়ি আমাকে এত মারতো, কোনোদিন আমি বলতাম না। তা আসলে মানুষের দাফে দাফে এরকম হবে, বয়সে বয়সে তো এরকম হবে, কতদিন সহ্য করবো এরকমেরই। তো এই ধরেন এই যা টাকা পয়সা আমার মেয়েকে বিয়ে দেবো, ওই বলছি না আমার বোন বড় দিদির কাছে আছে, আর কিছু টাকা আমি তাকে ওদের না আমার ছোটো বোন থেকে পাইছিলাম কিছু টাকা। তারপরে ওগুলো মানে আমি এগুলো খরচ করছি আমার এমনি আরও 2 লাখ টাকা ঋণে আছে আমি বর্তমানে। তো এগুলো আমি ফেসবুকে এসে বলি না। আমার যে দুঃখর কথা শেয়ার করবো যে এরকম কেউ লোক নাই, যে বুঝছেন, কেউ লোক নাই। তো আপনারা আমাকে পরামর্শ দিয়ে যাবেন, একটু কমেন্টে বলে যাবেন, আর আমরা কষ্ট করে আমাকে একটু কমেন্ট করবেন। কমেন্ট করলে একটু আমার এঙ্গেজ বাড়বে। আর আসলে আমার ফেসটা কী হয়েছে জানি না, কোনো জায়গায় দেখাতে হবে। এখানে আমাদের চট্টগ্রামের মধ্যে, এখানে চিটাগাংয়ের মধ্যে কোনো বাইরের লোক আমি দেখতে পারতেছি না, কোনো বাইরের একটা বাইয়া বা আফা এরকম দেখতে পারতেছি না। আমি ওখানে গিয়ে যে আমার মোবাইলটা দেখাবো, হ্যাঁ। আমার মেয়ে আমাকে এক এক সময় এক এক বাইনা দেয়, এখন ওই মেয়েটাও চলে যাবে বান্দরবনে, শ্বশুরবাড়িতে চলে যাবে। বলে দেয় এখানে এই সে মক্কা চক্কর, বুঝছেন। তো যাই হোক, সাপোর্ট পাচ্ছি না আর কি, মেয়েদেরও সাপোর্ট পাচ্ছি না আর কি। তো এখন আমার যে কান্না আসে যাচ্ছে, আমি তাড়াতাড়ি হাসি দিয়ে মানে ঘুরে দিছি আর কি আমার দুঃখটা। তো এই হলো কথা। তো ধরেন আর কি বলতে গেলে তো অনেক কিছু।